দেখো 1000 টাকা থেকে আমি কিভাবে লাখ লাখ টাকার মালিক হয়ে গেলাম। তোমাদের মনে আছে সেই দিনটির কথা? কিছুদিন আগে আমি যে আমার কেনা জমিতে গাছ লাগিয়েছি, সেই ছোট্ট চারা গাছগুলো আজ দেখো কতটা বড় হয়ে গেছে। গেল বছর প্রচন্ড গরম ছিল, আর আমি গরম থেকে বাঁচার জন্য 1000 টাকা খরচ করে গাছ লাগিয়েছি। আর মাঝে মাঝে একটু যত্ন নেই বলে দেখো গাছগুলো কত তাড়াতাড়ি বেড়ে গেছে। দেখো আমি কয়েকটা কাঠবাদামের গাছ লাগিয়েছিলাম, এটাও কত বড় হয়ে গেল। আর মেহগনি কাঠের গাছগুলো তো আমাকেও ছাড়িয়ে গেছে। এখন এক একটা গাছ আমার থেকেও দ্বিগুণ বড়। একদিকে এই গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর কয়েক বছর গেলে তো এই গাছগুলো অনেক অনেক টাকা বিক্রিও করা যায়। প্রায় 100টিরও বেশি গাছ লাগিয়েছিলাম আমি। আর দেখো 10 টাকা দামের গাছগুলো প্রায় বড় হয়ে গেছে, আর যেগুলো 50 টাকা করে কিনেছি সেগুলো অনেক বড় হয়ে গেছে। এখন কাঠবাদাম গাছের পাতা ঝরার সময়, তাই দেখো পাতাগুলো কিরকম লাল বর্ণের হয়ে গেছে। আর দেখো আলতো স্পর্শ করতে পাতাগুলো খুলে আসছে। আমাদের এই এক টুকরো কেনা জমিতে একটা বড়ই গাছ, মাশাআল্লাহ দেখো গাছে কি পরিমাণ বড়ই ধরেছে। তো বন্ধুরা আমি এখন গাছ থেকে পেরে বড়ই খাই। দেখো পাতার চেয়ে বড়ই বেশি ছিল, আর নিজের হাতে ফল পেরে খাওয়ার মজাই তো আলাদা। বিশ্বাস করো যখনই একটা বড়ই ছিঁড়ে মুখে দিলাম, এটা ছিল দেশি বড়ই, তাই জন্মের চুক্কা। তবে চুক্কা বড়ই আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো। এই বড়ইগুলো দিয়ে মাখা খেতে কিন্তু দারুণ। তোমরা বললে এই গাছের বড়ই পেরে আমি মাখা শেয়ার, তার জন্য অবশ্যই কমেন্টে জানাতে। এবার আমরা চারা গাছের পুষ্টির জন্য সার দিব। তো এখানে আমরা ইউরিয়া সহ 2-3 রকমের সার নিই। ইউরিয়ার সাথে পটাশিয়াম আর ফসফরাস ছিল মেবি। দেখো সার বিষয়ে আমার অতটা ধারণা নাই, তাই বলতেও পারছি না। যাই হোক 3 রকমের সার আমরা একটা ব্যাগের মধ্যে নিয়ে ভালো করে মিক্স করে নেব। আর সারগুলো মেশানো হয়ে গেলে এগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। অল্প অল্প করে মিক্স সার আমরা সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এতে করে গাছ মাটি থেকে অনেক পুষ্টি পাবে, আর গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর হ্যাঁ, সার পানি দেওয়ার আগে আমরা গাছের গোড়ার মাটি হালকা কুপিয়ে ঝরঝরে করে নিছিলাম। যাই হোক গাছের যত্ন শেষ করে আমরা চলে এলাম লাঞ্চ করতে। আর আজকে আমাদের লাঞ্চ মেনু খুবই সিম্পল ছিল। প্লেট ভর্তি গরম ভাত, লেবু আর কাঁচামরিচ নিয়ে নিলাম। আর সাথে ছিল কাতলা মাছের পেটি ভুনা, একটা মাছের টুকরো সাথে একটু ঝোল নিয়ে নিলাম। দেখো মাছের ভুনার কালারটা তো অনেক সুন্দর ছিল, আর আম্মুর রান্না করা মাছের ভুনা খেতেও দারুণ লাগে। আমি প্রথমে মাছের পেটি দিয়ে খাওয়া শুরু করলাম। আর তরকারিতে যে মরিচ দেওয়া হয় সেটাও ভালো করে ভেঙে নিলাম। কেন জানি না তরকারির মরিচ খেতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আমি ভাতের সাথে এক্সট্রা অনেক কাঁচামরিচ। যাই হোক মরিচ ভেঙে ঝোলের সাথে ভাত মাখিয়ে নিলাম, আর লেবু চটকে অনেকটা পরিমাণ রস নিয়ে ব্যাস এবার একটু একটু করে মাছ খুলে খুবই মজা করে খেয়ে। বিশ্বাস করো কাতলা মাছের পেটি ভুনাটা কিন্তু দারুণ মজা ছিল। এরপর ছিল একটা ঝোলের তরকারি, আর এটা হলো শিং মাছ দিয়ে বেগুনের। আমি বেগুন তরকারির সাথে 2 টুকরো শিং মাছ আর একটু ঝোল নিয়ে নিলাম। তরকারি দিয়ে ভালো করে ভাতগুলো মাখিয়ে, আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম তাই বেগুনটা একটু কমই। এরপর আবারও লেবু চটকে খুব ভালো করে মাখিয়ে একটু একটু করে শিং মাছ খুলে ভাতের সাথে মিক্স করে খুবই মজা করে খেয়ে নিলাম। আর সাথে কাঁচামরিচ অ্যাড করে খেতে তো আরো ভালো লাগছে। ভাতের সাথে কাঁচামরিচ খেতে আমার দারুণ লাগে। আর লেবুর খোসাটা যদি একটু মিষ্টি হয় তাহলে তো এটাকেও ছাড়ে। উফ, বাইট নাও মাত্রই কি যে মজা লাগছিল না। তো বন্ধুরা লাস্ট পাতে ছিল টক ঝোল, যেটা আমার নদীর ছোট মাছ আর টমেটো দিয়ে টক টক ঝোল রান্না। আর এটাকে আরো একটু টক করার জন্য আমি আরো লেবুর রস নিয়ে নিলাম, আর একটু একটু করে ছোট মাছ খুলে খুবই মজা করে খেয়ে নিলাম। এই সিজনে টক ঝোল খেতে তো আমাদের গায়ের সবাই পছন্দ। সন্ধ্যেবেলা মেহজাবিনকে নিয়ে চলে আসছিলাম একটা রেস্টুরেন্ট, আর দেখো সে আমাকে কিভাবে কপি করে। যাই হোক মামা ভাগ্নে মিলে রেস্টুরেন্টে চলে এলাম। মেহজাবিন বায়না করেছিল ফুচকা খাবে, তাই আমি তাকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিলাম। আর দেখো সে কতটা তৃপ্তি করে ফুচকা খাচ্ছে। যাই হোক এরপর আমরা বার্গার নিয়েছিলাম, আর মামা ভাগ্নে মিলে খুবই মজা করে খাওয়া দাওয়া শেষ করে। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হবে এমনই কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।